আপনাদের মাহফিল থেকে একটা ছেলে আমাকে মেসেজ দিয়েছে, কি শুনবেন কি মেসেজ দিয়েছে? বলছে হুজুর আমি আত্মহত্যা করব, মারা যাব। আমাকে মেসেজ দিয়েছে, হ্যাঁ সত্যি। আমি বলি না, ওর নামটা আমি বলবো না। ও আত্মহত্যা করতে চায় কেন সে কারণটা বলি। আসলে সত্য বলছে যুবক ভাইরা, বেশিরভাগ মেয়ে আজকে বেঈমান দিয়ে ভরে গেছে একেবারে। কিছু মেয়েদের কাছে যুবকদের মন নিয়ে খেলা ব্যবসার মতো হয়ে গেছে। বলো, আমি মৃত্যু এবং কবরের কথা বলছিলাম তাই আমি বলি নাই। ওই যুবকটা এই মাহফিলে এখানে বসে আছে। আমি কবে আসবো আর জানি না, তবে যেহেতু এখানে ৮০ ভাগেরও বেশি যুবক বসে আছো, একটা কথা বলে দিয়ে যাই, মাথায় রাখবা, কোনো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আরে আমার জীবনে সফল হতে পারলে এমন মেয়ে আমার পেছনে লক্ষ লক্ষ মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে যাবে বিয়ের জন্য। আজীব কথা, একটা মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট হবে কেন আমার? আরে মাথায় রাখবা, আমার কাছে একজন মেয়ের চাইতে আমার মায়ের ভালোবাসা অনেক দামি। একটা মেয়েকে চায়ের জায়গায় কফি দিলে ব্রেকআপ করে ফেলে, আর আমি আমার মাকে বাচ্চাকাল থেকে এত কষ্ট দিয়েছি, কই আমার মতো আমাকে ছেড়ে যায় না। যুবক ভাইরা বলো না কেন? অতএব যে যুবকটা বলেছো আত্মহত্যা করবা, নিয়ত চেঞ্জ করো। আরে বেটা তুই তো মুফিজ রে, ১ নাম্বার মুফিজ তুই। মেয়ে মানুষের ভালোবাসা আসমানের মতো, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো পানি, এই শেষ। কিন্তু বিশ্বাস রাখো, একজন মেয়ের জন্য যেই যুবক জীবনটা নষ্ট করো, ওই বেডি বিয়ে করে কাকে? যার কাছে টাকা আছে। অনেক মেয়ে টাকা আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ে পিড়িতে বসে যায়। তো আমি হলাম তাগড়া যুবক, তুমি যদি আমার বাদ দিয়ে একটা বিয়ে করতে পারো, আমার জন্য 4টা জায়েজ। তুমি একটা করলে আমি 4টা করবো, বড় টাইম আমার কাছে না। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। অতএব যে যুবকটা মেসেজ দিয়েছো মরে যাবা, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। লাস্ট একটা উর্দু কবিতা বলেই দোয়া করব। আল্লামা ইকবাল লিখেছেন, এই অ্যাক্টিভ হয়ে যাও। আল্লামা ইকবালের লেখাটা বলেই উই উইল গো টু মেক সাপ্লিকেশন, একসাথে দোয়া হবে। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक ना बोले? অতএব আল্লাহ যদি আমার সঙ্গী হয়ে যায়, দুনিয়ার কোনো বেঈমানের ভালোবাসার দরকার আমার জীবনে নাই।